মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পেলে ট্রাম্প প্রশাসনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করার ঘোষণা দিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাস্কিন। রবিবার এমএস নাউকে দেয়া সাক্ষাৎকারে কথা জানান তিনি। হাউস জুডিশিয়ারি কমিটির র্যাঙ্কিং মেম্বার আরও বলেন, এপস্টিনের নথি ধামাচাপা দেওয়ার বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেবেন তারা। ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল অভিযোগ করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার উপর ধারাবাহিক আঘাত এবং ভোটার দমনের চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। মিশিগানের ডেমোক্রেটিক প্রাইমারিতে জাস্টিস ডিপার্টমেন্টের নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সিনেট জুডিশিয়ারি কমিটির মেম্বার রিচার্ড ব্লুমেন্থাল। এটিকে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে বড় বাধা হিসেবে অভিহিত করেছেন তিনি। ব্লুমেন্থাল অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন ভোটারদের জন্য ভয়ের পরিবেশ তৈরি করছে। মেইল ইন ব্যালট নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশেরও সমালোচনা করেন ডেমোক্রেটিক এই সেনেটর। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ও হাউস জুডিশিয়ারি কমিটির র্যাঙ্কিং মেম্বার জেমি রাস্কিন অভিযোগ করেন, মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপ করতে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করছেন। ডেমোক্র্যাটরা হাউসের নিয়ন্ত্রণ ফিরে পেলে প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের পরিবর্তে তার প্রশাসনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তদন্তেরও ঘোষণা দেন তিনি। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের মামলার তথ্য ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলে কংগ্রেসের ক্ষমতা ব্যবহার করে প্রকৃত সত্য উন্মোচন করা হবে বলেও প্রতিশ্রুতি দেন রাস্কিন। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প দেশের মানুষের মৌলিক সমস্যাগুলোর দিকে মনোযোগ না দিয়ে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে ব্যস্ত হয়ে পড়েছেন। তিনি দাবি করেন, ট্রাম্প প্রশাসনের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে ডেমোক্রেটদের দিকে ঝুঁকছেন সাধারণ ভোটাররা। কোনো বিশ্লেষকও বলছেন, মধ্যবর্তী নির্বাচন কিংবা 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনের চেয়ে নিজের পরিবার ও কোম্পানিগুলোর আর্থিক মুনাফার দিকেই বেশি মনোযোগী ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং অদূরদর্শিতাকে দেশের গণতন্ত্রের জন্য হুমকি বলে বর্ণনা করেছেন সাবেক ফেডারেল প্রসিকিউটর অঙ্কুশ খারদৌরি। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।